ফিলিস্তিন তো আব্বাস শহর, মক্কা আপনার শহর, মদিনা তো বন্ধুর শহর। আপনি তো বলে দিছেন দাজ্জালকে ঢুকতে দিবেন না মক্কা মদিনায়, কিন্তু দাজ্জাল ফিলিস্তিনে ঢুকলো কি করে? ইসরায়েলের প্রধানমন্ত্রী কি দাজ্জালের চেয়ে কম নাকি? হ্যাঁ হ্যাঁ, দাজ্জালের চেয়ে কম? আপনি তো সাইনবোর্ডেই দেখেন নাই, ও তো নিজের হাতে সাইনবোর্ড লাগাইছে যেখানে 3 ভাষায় লেখা আছে, হিব্রু ভাষায় লেখা আছে, ইংলিশ আর আরবিতে লেখা আছে, ইস্তাকবিলু রাসূলাল আমান ইয়া আহলাদ দুনিয়া, ও দুনিয়াওয়ালারা নিরাপত্তার দূতকে স্বাগত জানাও। আমরা দাজ্জাল বলি, ইহুদিরা দাজ্জালকে নিরাপত্তার দূত বলে। সে তো সবচেয়ে বড় সাইনবোর্ড টানায় রাখছে, সারা দুনিয়াকে আহ্বান করতেছে যে নিরাপত্তার দূতকে স্বাগত জানাও তোমরা, নিরাপত্তার দূত আসতেছে। সাইনবোর্ড তো লাগানো আছে। কসরে দাজ্জাল কিভাবে হবে, কোন ডিজাইনে হবে, কিরকম হবে, ওটা নেটে তো উপস্থিত আছে, নেটে এখনো আছে। আপনি সার্চ দেন, কসরে দাজ্জাল লেখা সার্চ দেন, এখন চলে আসবে কসরে দাজ্জাল। আমি যদি আল্লাহকে বলি 2 শহরে তো ঢুকবে না, কিন্তু বাবার শহরে ঢুকলো কি করে? ফিলিস্তিনে ঢুকলো কি করে? ফিলিস্তিনে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, ওইখানে বোম ফাটে কি করে? ওয়াদি মুসা পাশে আছে, বোম ফাটে কি করে? আমি তো দেখা হিসাব বলতেছি, ওয়াদি মুসা, মুসা আলাইহিস সালামের কবর রাখা আছে ফিলিস্তিনে। 70 জন চিহ্নিত নবীর কবর রাখা আছে। নবীদের সম্মিলন হয় মেরাজের রাত্রে ফিলিস্তিনে, বাইতুল্লাহ হয় নাই, ফিলিস্তিনে হয়েছে। 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয় নাই। সব বাদই দিলাম, সাইয়্যিদুল আম্বিয়া যেখান থেকে টেক আপ করে আরশের দিকে, যেখানে পা রাখে, যেখানে নামাজ পড়ায়, যেখানে খুতবা দেয়, যেখানে 1.25 লক্ষ নবীদের সাথে মিলেন, ওই জমিনে বোম ফাটে তো ফাটে কি করে? কোরআনে তো লেখা আছে হাওলা বারাকনা হাওলা। মক্কার ব্যাপারে লেখা আছে মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। ফিলিস্তিনের ব্যাপারে লেখা আছে বারাকনা হাওলা, বরকতময় জমিনে বোম ফাটে কি করে? আল্লাহ বলে ফাটবে না তো ফাটবে না কেন? তোরা আমার ইজ্জত রাখছিস তো রাখছিস কোত্থেকা? এক যুবক তো ডেলি 10 বার আমাকে ডাকে না। আল্লাহ বলে না, এক নারীও তো বলে না, এক পুরুষও তো বলে না। এইখানে তো একজনও হবে কিনা জানি না, ডেলি 200 বার আল্লাহ বলে। সকালে 100, বিকালে 100, কেউ তো নাই। সারাদিন কাটটা বুক করেন, কাটটা। আরে জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি পাবেন, 40 নেকি। আল্লাহ বলার 40 নেকি অন্য 40 নেকির মতো না। সংখ্যা একরকম, কিন্তু গাঠটিতে একরকম না। উদাহরণ দিব, 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, কিন্তু তুলার গাঠটিটা অনেক বড়। আল্লাহ বলা 40 নেকির গাঠটিটাও অনেক বড়। কেননা আল্লাহ কার নাম? কার নাম বলেন না? আরে বলেন না, আল্লাহ কার নাম? আল্লাহ ওনার নাম, যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল
কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক যিনি উনি হলেন আল্লাহ 99 পদের মালিক যিনি উনি হলেন আল্লাহ এই জন্য আল্লাহ বলার 40 নেকির গাঁটটিটা এত বড় আমার বিশ্বাস সমগ্র সৃষ্টি মিজানের পাল্লায় দিলে হবে ডিমের সমান কিন্তু আল্লাহ বলার 40 নেকি দিলে মিজানের পাল্লা ওটাকে নেওয়ার ক্ষমতা রাখবে না 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 কিন্তু এই আল্লাহ তো 10 বার বলি না 10 বার তো বলি না ব্যথায় তো এখানে বড় কয়টা শোনাবো কখনো মনে চায় আল্লাহর উপরে অভিযোগ করি যে বন্ধুকে তো বললেন দেখা রাখবেন আজকে 1 বছরের উপরে হয়ে গেল 60,000-এর উপরে মারা গেল এখন পর্যন্ত তো দেখলাম না একটা আবাবিল ওইখান দিয়ে চক্কর দিতে বন্ধুকে তো বললেন দেখা রাখবেন কোরআনে তো বললেন উলাইকা লাহুমুল আমান নিরাপত্তার চাদর দিয়ে তোদেরকে টাইকা রাখবো আজ তো যেদিকে তাকাই ওই হাদিস সত্য হইতে চললো যে একদিন আসবে তোমাদের সংখ্যার অভাব হবে না তোমরা সংখ্যায় অনেক হবে কিন্তু চতুর্দিক থেকে মানুষ তোমাদেরকে খাওয়ার জন্য এরকম ভাঙ্গা পড়বে যেরকম সুস্বাদু খাওয়ার জন্য মানুষ ভাঙ্গা পড়ে আজ তো দেখতেছি এরকম কেন এই জন্যই আমার কথা শুরুটা ছিল দুরবস্থা আজকে আমাদের দুরবস্থা চোখে দেখতেছি দুরবস্থা আর হবে না কেন আল্লাহর হুকুম তো মানে না ওয়াজ তো ওয়াজ হয় না হট্টগোল হয় যদি মনোযোগ দিয়ে শুনতো আর পরিবেশটা যদি নির্জুম হইতো তাহলে তো 2টা পুরস্কারের ওয়াদা ছিল প্রথম গুনাহ মাফ ইরজিউ মাগফুরান লাকুম যাও গুনাহ মাফ দ্বিতীয় পুরস্কার তো ছিল গুনার জায়গা যেটা খালি হলো নেকি করো আর না করো আমাদের পক্ষ থেকে নেকি দিয়া ভরা দিব বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত কিন্তু ওয়াজ তো ওয়াজ হয় না শুধু হট্টগোল মনোযোগ দিয়ে তো শুনি না আল্লাহর হুকুম তো এখন মানতেছি না আল্লাহরও ধারদারি না নবীরও ধারদারি না তো আমাদের উপরে আপনি দেখেন বলো হুজুরদের বিবেকের কাছে আমার বিচার হুজুরদের বিবেকের কাছে আমার বিচার হ্যাঁ বিবেকের কাছে বিচার পোশাকের শো হবে পোশাকের শো ঠিক না কি পোশাকের শো বোঝেন পোশাক কোম্পানির শো হবে শো বলে বোঝেন না মেলা হবে মেলা আমাদের যেরকম মেলা হয় 2 দিন আগে সৌদিতে পোশাক কোম্পানিওয়ালাদের মেলা হয়েছে আর ওই মালায় উলঙ্গ ডান্স হয়েছে উলঙ্গ ডান্স আপনি নাউজুবিল্লাহ পড়েন কেন আমাদের দেশে হয় না আমাদের দেশে হয় না বাইতুল মুকাররমের মসজিদের আজান বন্ধ হয় না
স্টেডিয়ামে ডান্স আর নাচের কারণে হয় না, হয় না, না হয় না, সব ভুলে যেতেছেন ইতিহাসের পাতা থেকে। আমাদের দেশও তো হয় না, হয় না? হ্যাঁ, হয় না? একটু আগেই পেপারে দেখলাম, মিডিয়ায় দেখলাম, 2 দিন আগে এদেরই প্রশংসা করতে 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 আমি মিডিয়াওয়ালাদের পায়ে হাত রাখি। 2 দিন আগেই তো দেখলাম এই স্টারদের প্রশংসা করতে 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 আপনারা তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিলেন। আজকে আবার পেপারে নষ্টা লেখলেন কি করে? যে এরা সব নষ্টা ছিল, এরা মন্ত্রীদের বিছনা গরম করত, এটা লেখেন কি করে? 2 দিন আগেই তো দেখলাম এদের প্রশংসা করতে করতে তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিলেন। এখন তো আপনারাই স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছেন। এটা করেন কি করে? আমি বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ না। আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ, মাইনা নেন আমার কথা। এটা উম্মত। কয়েকজন হুজুর দেখা মনে করেন না, টঙ্গী ইস্তেমা দেখা মনে করেন না যে আল্লাহ পক্ষে চলে আসবে। এটা উম্মত, 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 একটা দল না। এটা উম্মত, উম্মত, উম্মত। বোঝেন না আপনি? চোখের পানি ঝরানো উম্মত এটা। 23 বৎসরের ভিতরে একদিনও চোখের পানি শুকায় নাই। আমার কাছে প্রমাণ আছে। দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছিলেন তখনও চোখের পানি শুকায় নাই, জড়তে ছিল। প্রমাণ আছে, কবরে এখনো কাঁদতেছেন। আমি গত 17-16 আগস্ট ছিলাম মদিনা মুনাওয়ারায়। যখনই যেই আমার মন চায়, যদি একবার অনুমতি দিত, আমি রওজা একটু কান পাইতা শুনতাম যে ভিতরে কি বলে। কাঁদে না চিৎকার দেয়? না চিৎকার দিয়ে বলে মা বি উম্মতি, আমার উম্মতের কি হইল? যাদের জন্য আমি 23 বছর চোখের পানি শুকাইতে দিই নাই, যাদের জন্য মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে চলে যাবে। জিবরিল জিজ্ঞাসা করছে, আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখনো কাঁদেন কেন? অথচ 6-9 ফ্যামিলির ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না। ক্ষুধার্ত যেতেছে দুনিয়ার থেকে, ক্ষুধার্ত। হাসান হোসাইন ক্ষুধার্ত, ফাতেমা আলী ক্ষুধার্ত, 9 ফ্যামিলি ক্ষুধার্ত। কারোর জন্য কোনো অভিযোগ নাই। বলতেছে জিবরিল ফামান লিবাদিলি উম্মতি, আমার উম্মতকে কে দেখা রাখবে এটা বলো। আবুল সামরকান্দি তো লেখছে, ওলামা মানুক আর না মানুক, আবুল সামরকান্দির কিতাব পড়া দেখেন। শুধু একটা পড়লে পাবেন না, সবগুলা পড়তে হবে আপনাকে। আর আমিও এরকম এক নাসর বান্দা, আমি কিতাবের নাম কাউকে বলি না, কারণ আমি বড় কষ্ট করে খুঁজা বাহির করছি। কেউ বললেই যে বলে দিব, ফোন করলেই যে দিয়া দিব, আমি ওই পাবলিক না। আমার কাছ থেকে আপনি পিটায়ও কিতাবের নাম বের করতে পারবেন না। আপনি পড়েন, একদিন পাবেন ইনশাআল্লাহ, এটা আমি গ্যারান্টি দিতে পারি। আপনি পড়েন। আবুল সামরকান্দি তো লেখছেন, কবর থেকে যখন উঠবেন, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, জিবরিল চতুর্দিকেই তো ফাঁকা, ময়দান তো ফাঁকা, উম্মত তো দেখি না, উম্মত কোথায়? জিবরিল সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই। উম্মত কোত্থেকে উঠবে? আপনি শান্ত হন। পরেরটা শুনবেন। আমার জাতিকে তো দেখি, এখনই যে অবস্থা দেখতেছি, ইলেকশন তো বহুত দূরে, ঠিক না? হ্যাঁ, এখনই তো অবস্থা অন্যরকম না? কি কন? ইলেকশন আইলে তো আরো দেখবো, ঠিক না? অতীতেও তো দেখছি, ঠিক না? ইউনিয়ন পরিষদের একটা চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি ছিল, মারতে রাজি ছিল। কত বাচ্চা এতিম হয়ে গেছে, কত নববধূ বিধবা হয়ে গেছে।
আপনার নবীজি তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে। ওলামা বলুক তো, বৈশা দেখবে কিনা চেয়ারটা কিরকম বানাইছে, বলুক না। চেয়ারে তো বসবেন না। দুটা জবাব দিছে, আমি বসলাম, চেয়ার যদি আমাকে উড়ায় নিয়ে জান্নাতে চলে গেল, আমার উম্মতের কি হবে? দ্বিতীয় জবাব দিছেন, আমি তো চেয়ারে চেয়ার আমার মানি, আমি হাত রাইখা প্রমাণ করলাম এটা আমার, কিন্তু আমি বসবো তো বসবো কি করে? উম্মতকে তো বইলা আসছি মাওয়াইদুকুমুল হাউজ, হাউজে সাক্ষাৎ হবে, আমি হাউজে যে অপেক্ষা করব, উম্মত যেন আমার অপেক্ষা না করে। আসতে দেরি, আমি পিপাসিত উম্মতকে পানি পান করাইতে দেরি করব না, আমি হাউজে ছুটা যাব, উম্মতকে পানি পান করাবো, আবার আমি মিজানে ছুটা যাব। পাল্লা যদি সামনে না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতি আছে সালতু তা, আমাকে চাইলে দিবেন, আমি চাওয়ার হাত উঠায় দিব। আপনি বলে দিছেন আমাকে শাফি তু শাফা, সুপারিশ করলে মঞ্জুর করবেন, আমি ওইখান থেকে সুপারিশ করতে শুরু করব। আমি মিজানে দৌড়াবো, আমি বসবো তো বসবো কখন? তৃতীয়, আমি পলসেরাতের ওইখানে চলে যাব। উম্মত যদি পার না হইতে পারে তো দুরুদের গাঠি মাথায় দিয়া পার করায় দেব। ইমাম কর্তুবী লেখছে, আমি লিখি নাই, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাব পড়া দেখেন, দুরুদের গাঠি দিয়ে উম্মত পার করায় দিব। আমি 3 জায়গায় ছুটতে থাকবো আর চিৎকারের মাধ্যমে আপনার রহমতের সমুদ্রে তরঙ্গ উঠাইতে থাকবো। আমি তো চিৎকার দিব উম্মতি উম্মতি বইলা, আর আপনার রহমতের তরঙ্গে, রহমতের সমুদ্রে তরঙ্গ উঠতে থাকবে, আর আপনি বলতে থাকবেন সালতু তা শাফি তুশাফা, সালতু তা শাফি তুশাফা। বন্ধু চাইতে থাকেন, আমি দিতে থাকবো, বন্ধু সুপারিশ করতে থাকেন, আমি মঞ্জুর করতে থাকবো। এই ওয়াদা তো আপনার সাথে আমার। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকে ওই উম্মত নবীর নামে 10 বার দুরূদ পড়তে চায় না। দুরবস্থা হবে না তো হবে না কেন? আসেন ফিরে আসি, আজকে সময় আসছে, নাইলে কিন্তু হাদিসের 2 জিনিস সত্যায়িত হবেই হবে। এই উম্মতকে আখেরাতে শাস্তি তেমন দিবেন না, যা দেওয়ার দুনিয়াতেই দিবেন। এটাও আল্লাহর রসুল থেকে আছে, কানজুল উম্মালে আছে, ইবনে মাজায় আছে, নেহায়া ফিল ফেতানে আছে, সমস্ত ফেতনার কিতাবে আছে। এই উম্মতকে শাস্তি বেশিরভাগ দুনিয়াতে দিবেন, কেননা বন্ধুকে লজ্জিত হইতে দিবেন না কিয়ামতের দিন। এটাই অঙ্গীকার, লা ইউখজিকা ফি উম্মতিক। তো বলছে শাস্তি কিভাবে দিবে? বলছে অনার্থক হত্যা হবে, হত্যা। আজকে অনার্থক হত্যা হইতেছে ফিলিস্তিনে, কারণহীন হত্যা, কোনো কারণ নাই, যে মারছে ও জানে না। নাইলে বলেন 1 কাপ চায়ের জন্য গুলি, চায়ের দাম কত? যুবকরা আমারে বলুক না বিচির দাম কত? আপনারা বিচি বুঝবেন না, যারা বিচি বুঝার ওরা বুঝছে বিচি কারে কয়। মনে হয় বুঝেন নাই বিচি। আরে বুঝছে বুঝছে বুঝছে, যারা বুঝার ওরা বুঝে ফেলছে বিচির দাম কত, চায়ের দাম কত। 1 কাপ চার জন্য গুলি, 500 টাকার জন্য মাকে হত্যা। যদিও এটা ভুল প্রমাণিত হয়েছে, কিন্তু হযরতপুরেরটা ভুল ছিল না। 5-7 বছর আগে ঈদের দিন সকালে বাপের কাছে 500 টাকা চাইছে, দেয় নাই, গুলি করে দিছে। হযরতপুরে যে জিজ্ঞেস করে আসেন, বেশি দূরে না। ওই উম্মত, এই জন্য আসেন আজকে তওবা করি, তওবা। লিউযীকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। তওবা করি, করবেন? কে কে করবেন তওবা দেখি? তাইলে আল্লাহকে বইলা দেন, আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে। বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামান একটা ক্ষেত্রে যদি আজকে উম্মত 100-এ, এক বিষয়ে যদি 100-তে 100 হয়,
একটা বিষয়, আর কিচ্ছু লাগবে না। দুনিয়ার চাক্কা ঘুরে দিতে কিচ্ছু লাগবে না। মুসলমান যদি একটা বিষয় 100-তে 100, শুধু 5 ওয়াক্ত নামাজ যদি মুসলমান আজকেও 100-তে 100 পড়ে, 100% মুসলমান নামাজ পড়ে, আর কিচ্ছু লাগবে না, কসম খোদা। নাইলে আপনি বলেন 5 বার কে ডাকে? হ্যাঁ, কোন আল্লাহ? 99 পদের মালিক আল্লাহ ডাকে ডেলি 90 বার মানুষ নামাজ পড়ে না। বলেন এদেরকে সাহায্য করে তো করে কি করে? মালিকের ডাকেই যদি, আমি তো কালকেও বলছি আজকেও বলছি, আপনাদের গাজীপুর ফ্যাক্টরির এলাকা না? কি ঠিক তো? এটাকে রাজধানী বলা চলে, ঠিক না? ফ্যাক্টরির রাজধানী কোনটা? আচ্ছা, গাজীপুরের একটা ফ্যাক্টরিতে দেখান কোন প্রতিবন্ধীকে মালিক চাকরিতে রাখছে, যার 2টা হাত নাই, যার 2টা পাও নাই, দেখাইতে পারবেন? হ্যাঁ, আমি বললাম আমাদের কাছে ফতুয়া জিজ্ঞাসা করি, কোন প্রতিবন্ধীকে যদি মালিক রাখতো চাকরিতে, বলতো তুই বসে বসে খালি গেটটা দেখতে থাকবি, কে আসে আর কে যায়, এটুকুই তোর কাজ। আর যদি বেতনটা নিজের জাকাতের ভিতর থেকেও দিতেন, জাকাত আদায় হতো না? হতো না? হইতো? হইতো না? হইতো না? জাকাত আদায় হয়ে যেত। কিন্তু আজ পর্যন্ত তো কোনো প্রতিবন্ধীকে কোনো মালিক চাকরিতে রাখলো না। প্রতিবন্ধীরা তো ভিক্ষাই করে খায়। 5000-6000 কর্মচারী যদি রাখতে পারে, তাহলে ও কি 5 জন প্রতিবন্ধী রাখতে পারতো না? 2 জন পারতো না? 3 জন পারতো না? 1 জনও কি পারতো না? কেন রাখে না? প্রতিবন্ধী দেখা, ঠিক না? হ্যাঁ, আর আপনি ডেলি আল্লাহ 5 বার ডাকে আর মসজিদে আসেন না, আপনাকে করবে সাহায্য? এটা বিবেক বলে তো বলে কি করে? এই জন্য শেষ কথা, আসেন তওবা করলেন, আজকের থেকে অঙ্গীকার করেন খোদার ওয়াস্তে, এর চেয়ে বড় নিমক হারামি কিছু নাই, এর চেয়ে বড় হতবাগা হওয়ার কারণ আর কিছু নাই, এর চেয়ে বড় কপাল পোড়া আর কেউ নাই, এর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, এর চেয়ে বড় নিকৃষ্ট কেউ নাই। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা মতো আজানের আওয়াজ শুনলো আর নামাজের জন্য দাঁড়াইল না, নামাজ পড়ল না। আজকে এই একটা বিষয়ের কারণে মনে হয় আজকে মুসলমানের এই দুরবস্থা। বিদায় আজকের থেকে অঙ্গীকার করি, নামাজ কোনোদিন ছাড়ব না, ইনশাআল্লাহ। পাক্কা ওয়াদা? না না, ওয়াদা করলে নামাইতে দিব, ওয়াদা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 200 কোটির উপরে হলো মুসলমান, দেন দিয়া কেননা কথা এইখান থেকে আসে না, কথা এইখান থেকে আসে, কথা কিন্তু এইখান থেকে আসে না, এইখান থেকে বোঝেন, কথা মনের ভিতর থেকে আসে না, কথা তো ওইখান থেকে আসে। এই জন্য ওনার হুকুম যতক্ষণ না মানব ততক্ষণ কিন্তু মাগরিবের পরের তো এরকম দেখছি, এশারের পরের তো এরকমই দেখতেছি। আর আমার স্বভাব নাই হট্টগোলে কথা বলার, কেননা আমি আশা রাখি ওইখান থেকে যা আসবে এটাই শোনাবো, এইখান থেকে না। তো যেটা বুঝাইতেছিলাম যে মুসলমানের এই দুরবস্থা কেন, 200 কোটির উপরে দুনিয়াতে মুসলমান, ভালো মতে, কিন্তু দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। আপনি একটা নোট করেন আর বাড়িতে যাইয়া নেটের মাধ্যমে সত্যায়িত করেন, দুনিয়ার 70% ধন সম্পদ মুসলমানের কাছে।
বলেন তো বিদেশি সুইস ব্যাংক কার্ডের টাকা দিয়ে ভরা, বলেন আমরা দেখতেছি না পেপার পত্রিকায় 1200, 1400, 1000 কোটি কোথায় গেছে? কি আপনাকে বাড়িতে? আমাদের বাংলাদেশ ব্যাংকে? কোথায়? সব সুইস ব্যাংকে চলে গেছে, বিদেশের ব্যাংকে, ঠিক না? সত্য তো? 70% সম্পদ মুসলমানের কাছে। এই গাজীপুরে ব্যবহৃত কাপড় প্রত্যেকের বাড়িতে আলমারিতে যতগুলো আছে, আমি চ্যালেঞ্জ দিয়া বলবো ইউরোপের কোন দেশেও ব্যবহৃত কাপড় এতগুলা আলমারিতে নাই, শুধু গাজীপুরে যতগুলো আছে। মনে হয় বিশ্বাস করেন না, ঠিক না? এই গাজীপুরের প্রত্যেকের বাড়িতে ব্যবহৃত কাপড় আলমারিতে যতগুলো আছে, ইউরোপের একটা দেশে এতগুলা ব্যবহৃত কাপড় কারো আলমারিতে নাই, পুরো দেশের ভিতরে নাই। ওনার মনে হয় বিশ্বাস হয় না। যদি ব্যবহৃত কাপড় আলমারিতে থাকতো, তাইলে প্রত্যেক গলির মাথায়, প্রত্যেক রাস্তার 4 রাস্তার মোড়ে একটু পর পর পুরান কাপড় রাখার বক্স কেন থাকতো? জিজ্ঞাসা করেন ইউরোপে যারা গেছে, আমেরিকাতে যারা গেছে, কানাডায় যারা গেছে, অস্ট্রেলিয়ায় যারা গেছে, জাপানে যারা গেছে, জিজ্ঞাসা করেন। নাইলে আপনি নেটে সার্চ দেন, রাস্তার একটু পর পরে পুরান কাপড় রাখার বক্স রাখা আছে, বক্স। তাহলে পুরান আমাদের দেশে তো একটা বক্সও নেই, কেননা সব কাপড় কোথায়? আলমারিতে, ঠিক না? এই জন্য বক্সের প্রয়োজন হয় না, কেননা ওদের কাপড় আলমারিতে থাকে না, যা থাকে তা ব্যবহারেই থাকে। পুরান হয় বক্সে নিক্ষেপ করে। তো মুসলমান সবচেয়ে বেশি কাপড় পরে, মুসলমান সবচেয়ে বেশি খায়। মুসলমানের মতো আইটেম দুনিয়াতে কেউ খায় না। এত আইটেম যে দুনিয়াতে হয় এটাই জানে না। ও কামাবে না খাবে? কামাবে না খাবে? ওইখানে তো স্বামীর বিল স্ত্রী দেয় না, স্ত্রীর বিল স্বামী দেয় না। বলুক কেউ, প্রমাণ দেখ যে স্বামীর বিল স্ত্রী দেয়, স্ত্রীর বিল স্বামী দেয়, বন্ধুর বিল বন্ধু দেয়। এইখানে তো 14 তারিখে শুধু ফুল দেয় না, গাজীপুরের হোটেলগুলা সব আগের থেকেই বুক থাকে। শুধু ফুল দেয় না, হোটেলে নিয়ে খাওয়ায়। আবার জিজ্ঞাসা করে তোমার আম্মা কি পছন্দ করে, আব্বা কি পছন্দ করে, ভাই বোন কি পছন্দ করে, সবার জন্য পার্সেলও দেয়। আস্তে আস্তে আস্তে, এখনো শেষ হয় নাই। পারে না শুধু কলিজাটা বাইর করে বুনা করে দিয়ে দিতে, তারপরও যেন একটু লেখা দেয় I.U, শুধু এতটুক লেখানোর জন্য। মনে হয় বোঝেন নাই? I.U এতটুক লেখানোর জন্য ফুল দেয়, খাওয়ায়, সবার পছন্দ মতো পার্সেল দেয়। জিজ্ঞেস করেন যুবকদেরকে যায় কি দেয় না? ওই দেশে তো কেউ কারো বিলি দেয় না, যার যারটা শেষে দেয়। এত সহজ না তো। মুসলমান খায় বেশি, আইটেম বেশি, তারপরেই দুরবস্থা কেন? আপনি যদি বলবেন দুরবস্থার প্রমাণ, আমি একটা প্রমাণ দিই।
যদি দুরবস্থাই না হইতো মুসলমানের, আরেকটা রয়ে গেল, তারপরে যাই। দুনিয়ার সবচেয়ে বড় টাকা কাদের কাছে? আরে বলেন না, কার কাছে? বলুক না, দুনিয়ার সবচেয়ে বড় টাকা কার কাছে? না, মনে হয় উনি জানে না। সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। কুয়েতের 1 টাকা দিলে $5 পাওয়া যায়, $5। আমি নাইরা চেরা বলতেছি, নাইরা চেরা। সবচেয়ে বড় টাকা 4 মুসলমান দেশের: কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই। আছে কেউ প্রবাসী এখানে? জিজ্ঞেস করেন তো, ওমানে চাকরি করলে কয় টাকা পায়? 200-250 টাকা বেতন পায়। 250 টাকা বাংলাদেশে নিয়ে আসলে 70,000 টাকা হয়। কত কত? কয় ডলার? 70,000-এ? আরে বলেন না, 70,000-এ $250। হ্যাঁ, চুলের স্টাইল তো ওদের মতো, এই জন্যই এরকম বলে। কেননা চুল তো কাটে নেটে দেখা। চুল কাটে কিসে দেখা? তো যেটা বুঝাইতে চাইতেছিলাম, সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। তারপর এই দুর্দশা কেন? গত অক্টোবর থেকে আজকের অক্টোবর, নভেম্বর, দুইটা জাতিসংঘের সারা দুনিয়ার প্রধান রাষ্ট্রপ্রধানদেরকে নিয়ে দুইটা সম্মেলন হলো। তার ভিতরে 60টা মুসলমান দেশও ছিল, 60টা মুসলমান দেশ। তার ভিতরে দুনিয়ার সবচেয়ে বড় টাকাওয়ালা 4টা দেশও ছিল। 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও সবচেয়ে বেশি খায়, সবচেয়ে বেশি পড়ে, সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে। দুনিয়াতে মুসলমানের চেয়ে দামি কাপড় চোপড় কেউ পরে না। আমার সুশীল সমাজ আমাকে বুঝাইলে হবে না। আছে আমাদের দেশের কিছু লোক আছে, কিছু মিডিয়া আছে, কিছু শিক্ষিত লোক আছে, ওরা বলে ওরা দামিটা পড়ে। আপনি আমাকে বুঝাইলে হবে না, আপনি ওদেরকে বুঝান যারা সারাদিন মিডিয়ার পিছে থাকে। আমি মিডিয়ায় বিশ্বাসী তেমন না, আমি তো চোখে দেখি। আপনার মিডিয়ায় কি বিশ্বাস করব? আমি তো আপনাদের স্বাধীনতা দেখি না। আমি জুলাইয়ের 18 তারিখে গেছি লন্ডন, ইংল্যান্ডে আমার প্রোগ্রাম ছিল। আমি 5 তারিখ সকালবেলা শেষ রাত্রে আমার ফ্লাইট ছিল ক্যানাডা। আমি আগস্টের 18 তারিখে সকালে আসছি বাংলাদেশে। আমি যখন ক্যানাডায় নামি, তো যারা রিসিপশনে আসছিলেন ওদের একটু খুশির মাত্রাটা একটু আমি বেশি দেখতেছিলাম। তো আমি জিজ্ঞাসা করতেছিলাম, তোমরা এত খুশি কেন? তো বলতেছিল, মুফতি সাহেব আপনি তো আকাশে ছিলেন, বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, এই জন্য খুশি আমাদের বেশি। আমি তো দেখি নাই। আগস্টের 18 তারিখে আমি বাংলাদেশে সকালে নামছি, 2-3 দিন ছিলাম, তারপরে চলে গেছি। আমি সেপ্টেম্বরের 22 তারিখে দেশে আসছি। আমাকে মিডিয়া দিয়ে বুঝাইতে চেষ্টা করেন না। দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ডের কাপড় ব্যবহার করে মুসলমান। নেটে সার্চ দিয়ে আপনি আমাকে দেখান কোন দেশের জুতা আছে 22 লাখ টাকা দামের জুতা পরে, কিন্তু বাংলাদেশের মিডিয়া সার্চ দিলে পাবেন বাংলাদেশের একজন মুসলমান আছে যে 22 লক্ষ টাকার জুতা পরে। ওটা কি পরে না মাথায় দেয়? কি করে? তো দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। ও যুবক বলো না, ম্যাকডোনা কারা বেশি খায়? কেএফসি কারা বেশি খায়? রাডু কারা বেশি ব্যবহার করে? রুলেক্স কারা ব্যবহার করে? দামি দামি গাড়ি কারা ব্যবহার করে? সব মুসলমান। তারপরও তো 2টা সেমিনার গেল।
বাৎসরিক ইসরায়েলের বিরুদ্ধে ছোট একটা প্রতিবাদ, ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। কারণ কি? এটাই তো বুঝাইতে চাইতেছিলাম। এত দুরবস্থা কেন? এত দুরবস্থা কেন? এত দুরবস্থা যে 60টা মুসলিম দেশ, 200 কোটির উপরে জনসংখ্যা, যাদের টাকা দিয়ে সব ব্যাংক চলে। আমি চিনি ইংল্যান্ডে আমি চিনি একটা ড্রাই ক্লিনার আছে, শুধু কাপড় ওয়াশ করে এক ফ্যামিলি। ওইখানে রানী এলিজাবেথের কাপড় ওয়াশ করার অনুমতি নেই, শুধু এক ফ্যামিলির কাপড় ওয়াশ করে। ইংল্যান্ডে ডেলি সকালে ফ্লাইটে কাপড় যায়, বিকালের ফ্লাইটে ওয়াশ হয়ে চলে আসে। হুজুর গমনের বিশ্বাস হয় না, নেটে সার্চ দেন, এখন পাবেন। চিনি আমি ওইটা। ইটালিতে চিনি আমি এক ফ্যামিলির জুতা তৈরি হয়, আর কারো জুতা ওইখানে এলাও নেই। ওটা মুসলিম ফ্যামিলি। তারপরেই দুর্দশা কেন? কেন দুর্দশা এরকম? আমার সমাজের তো 90% মানুষ পশ্চিমাদের চালচলনে অভ্যস্ত। 90% মানুষ আমাদের সমাজের, আমার জাতির, যাদের বিয়ে বলেন, শাদী বলেন, 14 তারিখ বলেন, 31st নাইট বলেন, সবকিছু, সাজ বলেন, গুজ বলেন, সবকিছুই তো পশ্চিমাদের আদলে, পশ্চিমাদের মতো। তারপরে ওরা আমাদের সাথে এত বিদ্বেষ রাখে কেন বলেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান। আমি যুক্তিতে বিশ্বাসী, চিল্লা চিল্লিতে বিশ্বাসী না। ওই মমিন সিংয়ের কথা, মাইরা অ্যালবাম, কাইটটা অ্যালবাম, ফাইলা অ্যালবাম, এটাতে আমি বিশ্বাসী না। আমাকে যুক্তি দিয়ে বুঝান। এই যুবকরা তো চুল কাটে নেটে দেখা, জিজ্ঞাসা করেন। 50 টাকার চুল কাটে এরা 700-800। স্কিন প্রথমে নেটে দেখে, তারপরে চয়েস করে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়। যখন দেখায় তো সেলুনেরা ডাইরেক্ট বলে না, ওরও তো ব্যবসায়িক একটা নীতি আছে। ও প্রথমে পানি খায়, তারপরে ডোক গলে, তারপরে বলে 700 টাকা। আর ও কি বলে? টাকার কোনো প্রশ্ন না, এই ডিজাইনের চুল চাই। বলুন, এইখানে আছে চাঁদ রাত্রে, ঈদের রাত্রে 4 ঘন্টা সিরিয়ালে বসা থেকে চুল কাটায় 1000 টাকা দিয়া। জিজ্ঞাসা করে। কিন্তু ও যখন ইউরোপ যাইতে চায় তো 30 লাখ টাকা কেন চায়? ওর চুলের স্টাইল দিয়ে তো ভিসা দিয়ে দেওয়ার উচিত ছিল, ঠিক না? কি কও? যুক্তি তো এটাই বলে, ঠিক না? কিন্তু 30 লাখ চায় কেন? আমার দেশের যুবক সমুদ্রে কবর হয় কেন? আমি তো একজন চিনি না। চলেন, মনে উঠলো একটু শোনায়া দিই। 2019 আমি লস এঞ্জেলিসে বসা ছিলাম, সকালের নাস্তার দস্তরখানে। তো 2টা ছেলে পাশে বসছে, চুলগুলা বিলকুল এলোমেলো, গায়ের কাপড়টা ময়লা, চেহারাগুলা মলিন। আমি জিজ্ঞেস করলাম, বাবা এটা তো আমেরিকা, হলিউডের জায়গা। হলিউড, লস এঞ্জেলিস কিন্তু হলিউডের জায়গা। চিনেন হলিউড? না, হুজুররা করতে চিনব। হলিউডের জায়গা, তোর পোশাক আশাক চেহারা এমন কেন? তো বলতেছে, হুজুর বিকাল বেলা জেলের থেকে বাহির হয়ে আসছি, আমাদের আপনজন বলতে কেউ নাই এখানে, খুঁজতে খুঁজতে তাবলিগের মার্কাজে চলে আসছি। আমি বললাম, জেলে গেলে কেন? বলছে, মেক্সিকো দিয়া ঢুকতে ছিলাম তো পুলিশের হাতে পড়ে গেছি,
জেলখানায় নিয়ে গেছে, 3 মাস পরে বাহির হলাম। কেস চলতে থাকবে, যদি জিততে পারি তাইলে থাকতে পারবো, নাহলে চলে যেতে হবে। তা আমি বললাম তুমি মেক্সিকো দিয়ে আসলে কি করে? মেক্সিকো কোথায়, বাংলাদেশ কোথায়? তো বললো আমি প্রথম ভেনিজুয়েলায় আসছি, আরো 8 থেকে 10টা দেশ টপকাইতে টপকাইতে আমি মেক্সিকো দিয়ে ঢুকছি। তো জিজ্ঞাসা করলাম কত টাকা দিয়ে আসলে? বললো হুজুর 25 লক্ষ টাকা। ভালো মতে শুনেন কিন্তু, সামনে মজারটা সামনে। আমি বলতেছিলাম তোমরা দুইজনই ছিলে? বলছিল না, আমরা টিম ছিলাম। আমি জিজ্ঞাসা করলাম বাংলাদেশি কয়জন ছিল? যে আমরা এই টিমে 3 জন ছিলাম। আমি জিজ্ঞেস করলাম আরেকজন কোথায়? ওরা যে চোখ দিয়ে পানি পড়তেছে, আমি তো খাইতেছি আর জিজ্ঞেস করতেছি, এটা আমি খেয়াল করি নাই। পরে যখন তাকাইছি তো দেখতেছি চোখ দিয়ে পানি পড়তেছে। আমি জিজ্ঞেস করছি কাঁদো কেন? বলছে হুজুর অনেক দিন একসাথে ছিলাম তো, ও মেক্সিকোর জঙ্গলে হারায় গেছে, জানি না ওর পরিণতি কি করছে। আজকে চুল ওদের স্টাইলে কাটে, কাপড় চোপড় ওদের স্টাইলে পরে, 14 তারিখ ওদের থেকে রমরমা অবস্থায় উদযাপন করে। আমি তো 14 তারিখ আমেরিকাতেও দেখছি, বাংলাদেশের মতো তো এরকম মাতাল হওয়া দেখি নাই। না যুবতীরা মাতাল, না যুবক মাতাল। ওইখানে তো একজনে আরেকজনের সাথে দেখা হইলে হয়তো গালে গাল লাগাইলো আর এতটুক বইলা দিল ইউ আর মাই হানি, তুই আমার মধু, কাহিনী শেষ। এইখানে তো যুবক সারাদিন ফুলও দেয়, একটু আগে বললাম না, হোটেলেও খাওয়ায়, আবার পার্সেলও বাড়িতে পাঠায়। 31st নাইট তো আমি অস্ট্রেলিয়ায় দেখলাম, বাংলাদেশের মতো তো মাতলামি দেখলাম না। জিজ্ঞাসা করেন অস্ট্রেলিয়ায় ফোন করে, শুধু নির্দিষ্ট জায়গা ব্যতীত তো কোথাও দেখলাম না কিছু। আর বাংলাদেশের তো ঢাকা শহরের প্রত্যেকটা ছাদের উপরে বলেন 31st নাইটে যেই আতশবাজি হইতেছিল আমাদের দেশে, জানি না এইবার কতটুকু হবে। যা আতশবাজি হইতেছিল 31st নাইটে, ওই টাকাগুলা যদি জমা হইতো তাহলে আমার বিশ্বাস কোনো একটা থানার যদি নাও হইতো তাইলে একটা ইউনিয়নের দারিদ্রতা দূর করা সম্ভব ছিল না? ছিল না? বলুক সত্য কিনা? হ্যাঁ, এরকম মাতলামি তো আমি অস্ট্রেলিয়ায় দেখলাম না। তারপরও তোমাদেরকে কেন সমুদ্রের ভিতরে জান দিতে হয়? 30, 40, 50 লাখ টাকা দিয়ে যেতে হয়। তোমাদের চেহারা দেখা ভিসা কেন দেয় না? এটা বুঝে গেল যে দুরবস্থা কেন, এটাই বুঝাইতে চাইতেছি। কেন দুরবস্থা? দুরবস্থার কারণ শুধু 2টা। একটু আগেই আমি দেখতেছিলাম, আল্লাহর রসুলের নাম নিছি, সামনের 2-1 জন ছাড়া কেউ দুরুদ পড়ে নাই। আর এইখানেও কেউ নাই, কাল বাদে পরশু শুক্রবার, ঠিক না? গত শুক্রবারও চলে গেছে। ওলামাদের পায়ে হাত রাখি আমি, কেউ নাই এখানে, আলেম ওলামা সহ কেউ নাই যে শুক্রবারে 1000 বার দুরুদ পড়ছে। সামনের মজমায় কেউ নাই যে গত শুক্রবারে 200 বার দুরুদ পড়ছে। কোন যুবক নাই যে 10 বার দুরুদ পড়ছে, 10 বার। সামনে কেউ নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার আল্লাহ। কি একজন যুবক নাই যে ডেলি 10 বার আল্লাহ বলে, 10 বার। ও যুবক, তোমাকে যৌবন দিয়া সাজাইছে কে? তোমাকে যদি যৌবন দিয়া না সাজাইতো তো কেউ তোমাকে দেখা মুস্কি হাসি দিত? বলো, আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গকে দেখা কে চোখ টিপি দিছে
দিলেও ওরকম একটা তৃতীয় লিঙ্গ আলাই দিছে, দিলেও কে দিছে, কে দিছে? ওরকম একটা তৃতীয় লিঙ্গওয়ালা দিছে। কেননা ও জানে তৃতীয় লিঙ্গ না হইল ওরকম একটা ব্যক্তি দিছে যে আসল জায়গায় যায়া ফেল হবে, ও দিছে। আসল জায়গায় গেলে ও ধরা পড়া যাবে যে এইটাও তো তৃতীয় লিঙ্গ না হইল তৃতীয় লিঙ্গের কাছাকাছি। মনে হয় বুঝাইতে পারি না, লাউড স্পিকার বহুত দূর। ও ব্যতীত ওকে দেখা কোনো বড় যৌবনওয়ালা হাট্টা গাট্টা ও হাতে আরে বলো না কে দিছে? এই জন্যই তো আল্লাহ বলে আমা তাই তো কাহিনানে তন্দুর বিহা, তোকে কে দুটা চক্ষু দেই না যেটা দিয়ে তুই দেখিস। আমা তাই তো কাউদুনানে তসমাউ বিহা, দুটা কান কি দেই না যেটা দিয়ে তুই শুনিস। আমা আতাই তো কালিসানান তানতিকু বিহি, বাকশক্তি কি আমি দেই না যেটা দিয়ে তুই বলিস। আমা আতাই তো কা আকলান তুমাইয়িজু বিহি, মগজ কি আমি দেই না যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস। আমা আতাই তো কা কলবান তাতাফাক্কারু বিহি, দিল কি আমি দেই না যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস। আমা আতাই তো কা ইয়াদানে তাফতিশু বিহা, দুটা হাত কি দেই না যেটা দিয়ে তুই কর্ম করিস। আমা আতাই তো কা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি দেই না যেটা দিয়ে তুই চলিস। আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না। ফামান কাব্বারাক, বল তোকে বড় করলো কে। আমা কুনতা যায়ীফা, তুই কি দুর্বল ছিলি না। বল ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না। বল ফামান আল্লামা, তোকে এডুকেটেড কে বানাইলো। আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস না। বল ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো। এই জন্যই তো আল্লাহ বলে ইলা আইন মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে যুবক যখন যৌবন পায়া আমার থেকে বিমুখ হয় তো আমি কাছের থেকে আইসা যুবককে বলতে থাকি, যুবক, ও যুবক, তোকে যৌবন কে দিল। টাকালাকে বলি তোকে টাকা কে দিল। সুপসীকে বলি তোকে রূপ কে দিল। সম্পত্তি এলাকে বলি তোকে সম্পত্তি কে দিল। ফ্যাক্টরি এলাকে বলি তোকে ফ্যাক্টরি কে দিল। ক্ষমতা এলাকে বলি তোকে ক্ষমতা কে দিল। কোরআনও তো বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একদিন তো আলোচনাই ছিল না, অস্তিত্বই ছিল না, আলোচনা করতে হবে। আল্লাহ তো বলে কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি। ফাজআলতুহু দামা, আমি তাকে রক্তে রূপান্তরিত করছি। সুম্মা মজগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, পরে কঙ্কাল। ও কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। কুনতা সগীরা, বড় ছোট ছিলি। ফাকাব্বারতু, কুনতা যায়ীফা, বড় দুর্বল ছিলি। ফাকাওয়াইতু, তোকে সুঠামত্ব দিছি। কুনতা জাহিলা, অজ্ঞ ছিলি। ফাআল্লামতু, আমি তোকে শিক্ষা দিলাম। কুনতা মিসকিনা ফাআগনাইতু, তুই বড় নিশ্চয় ছিলি, আকে তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। ফাইলা আইন, কোথায় চললি, চললি কোথায়। ও যুবক, ভাবো না তোমাকে যৌবন কে দিল। নারী ভাবুক না নারীত্ব কে দিল। পুরুষ ভাবুক না পুরুষত্ব কে দিল। মানুষ হিসাবে কে নির্বাচিত করল। মুসলমানের ঘরে কে অস্তিত্ব দিল। উম্মতে মুহাম্মাদি কে বানাইল। একটা দিয়া বুঝাইতে চাই, আদম আলাইহিস সালাম বলতেছিলেন ফুজ্জিলা উম্মত মুহাম্মদ আলাইয়া বি আরবাইন, চার জিনিস দ্বারা আমার উপরে উম্মতে মুহাম্মদীকে ফজিলত দিয়েছেন। আমি একটা শোনাবো, একটা বুঝানোর জন্য। আদম আলাইহিস সালাম বলতেছিলেন একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বাইর করতে দেরি করে নাই। একটা কি ভুল না গুনাহ, ভুল। একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বল করতে দেরি করেন না। দেরি করছেন নাকি? হ্যাঁ, সত্য তো, ভুল বলতেছি না তো। কিন্তু উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে।
কি করবে? কি? সারাদিন গুনাহ করবে, রাত্রে নিজে ডাইকা ডাইকা আইনা মাফ কইরা জান্নাত হাতে উঠে দিয়ে। মনে হয় বুঝাইতে পারি না। রাত্রে নিজে ডাইকা ডাইকা আনবে, হাল মিন মুস্তাগফির, ডাইকা ডাইকা আনবে আর আইনা মাপ কইরা জান্নাত হাতে উঠে দিয়ে দিবে। ওই উম্মত আপনাকে কে বানাইলো? হ্যাঁ,